ওই ছেলে, আমার পমপমগুলোর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে ফেলবি নাকি? এই ক্যাম্পাসটা আমার। আমি যেখানে ইচ্ছে সেখানে থাকবো। আমার তো মনে হচ্ছে তুই আমার ওই দুটো খেয়ে ফেলবি। আয় খেয়ে যা। জি 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 জি, আমাকে দেখি কি ওরকম ছেলে মনে হয়? হ্যাঁ, ওই রকমই মনে হয়, লজ্জা একটা। আরে চুপ করেন তো, ঝগড়াটে মহিলা একটা। মাত্র কচি যৌবনে পা দিলাম, আর আমাকে বলিস মহিলা? দেখতে মেয়ে হতে পারেন, বাট স্বভাব কথাবার্তা মহিলাদের মতোই। ভালো হচ্ছে না বলে দিলাম কিন্তু। কি করবেন কি শুনি? এই যে জুবাইর সাহেব, নিজেকে কি এখানকার নেতা মনে করেন? আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল সে, কিন্তু আমার নাম তো জুবেন না, আমার নাম আরমান। কি ব্যাপার, তাকিয়ে আছেন কেন? নিজেকে কি আপনি এখানকার দাদা মনে করেন? জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কোনো ব্যক্তিকেই আমি এসব কথা বলতে আসিনি। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। জি, আমার অপরাধ? উফ, টাকামি করেন। আর কোনোদিন যদি আমার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করেন, তাহলে আপনার ঠ্যাং ভেঙে নেব। সত্যি দেবেন? সত্যিই নেব। যত বড় গুন্ডা ফোন তাতে লাভ নেই, আমি কাউকে ভয় করি না। মেয়েটা কথাগুলো বলেই চলে গেছে, কিন্তু রেখে গেছে কিছু ঝাঁঝালো কথা, যা আমার হৃদয়কে ধোলা দিয়ে গেছে। আমি নিশ্চিত সে ভুল করে আমাকে এসব কথা বলেছে। এসব কথা সে নিশ্চয়ই আমাদের বকাটে বন্ধু জুবাইরকে বলতে চেয়েছিল, কিছু চিনতে না পেরে আমাকে বলেছে। আহা, মেয়েরা সাহসের তারিফ করতে হয়। নিজের বান্ধবীকে বিরক্তির হাত থেকে বাঁচাতে কিভাবে নিজে এগিয়ে এলো। আহা, কি বান্ধবী দরদি মেয়ে রে। ইয়ার মা, কই হারিয়ে গেলি মাম্মা? হারায়নি দোস্ত, তবে হারিয়ে যাবো। বাহ, কবে কবে ভাব চলে এসেছে মনে হচ্ছে। লক্ষণ কিন্তু সুবিধার না রে মামা। আসলে লক্ষণ সুবিধার না রে। আরও একটা কথা বললে থাপ্পড় দিয়ে তোরে গালাটা সপ্তাহ পাউডার বানিয়ে দেবো বোকা। চল ক্লাসে যাই। দুদিন পর সারাদিন ঘরে বসে থেকে আর ভালো লাগছে না, তাই একটু ঘুরোঘুরির উদ্দেশ্যে এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। উদ্দেশ্য রিক্সা নিয়ে পার্কে চলে যাব, কিন্তু আজ আমার কপাল খারাপ। আজ প্রতিটি রিক্সাওয়ালা নিজেকে ডোলান ট্যাম্পের মেয়ে জামাই মনে করছে। যাকে জিজ্ঞেস করি সেই অবজ্ঞা করে কণ্ঠে বলে উঠে, না যাবো না। কি আর করা, রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। যদি কোনো রিক্সাওয়ালার মনে অবেলা ছেলের জন্য দয়ার উদয় হয়। এই যে আরমান ভাই, কেমন আছেন? রাস্তার পাশে একটা গাছের ঢালে দুইটা চড়ুই পরস্পরের মধ্যে ঝগড়া করছিল, আর আমি মনোযোগ সহকারে সে ঝগড়া উপভোগ করছিলাম। এমন সময় কেউ একজন আমাকে উপহারের উপরের কথাগুলো বলল, যে বলল সে একজন অতি রূপবতী নারী। আমার জানা মতে আমি তাকে আগে কখনোই দেখিনি। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? জি, আমাকে বলছেন? আপনার আশেপাশে তো আর কেউ নেই, আপনাকেই বলছি। জি, কি কি বলতে চাইছেন বলুন। আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। ঠিকই ধরেছেন, আসলেই আমি আপনাকে চিনতে পারিনি। আপনি কে? আমি সাদিয়া। ও, আপনি এখনো আমাকে চিনতে পারেননি? কিভাবে বুঝলেন? আপনার চোখ দেখে বলছিলাম। আমি সেই মেয়ে যে দুদিন আগে আপনাকে ক্যাম্পাস থেকে পা ভেঙে নেওয়ার হুমকি দিয়েছিলাম। এই কথা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সত্যি সত্যি কি আমার পা ভেঙে দিতে এসেছে নাকি? কি ব্যাপার, আপনি কি ভাবছেন মনে মনে? না, মানে কি কিছু না। বলুন আমাকে মাফ করছেন কি না? হুম, মাপ করলাম। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আজ আসি। আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, উম, ভালো থাকবেন। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি আপনার 1 বছরের জুনিয়র, আমাকে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, যাও।
আমাকে অবাক করে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে থাকে এক রিক্সে উঠে পড়লো সাদিয়া। রিক্সাওয়ালাও তড়িঘড়ি করে কর্মকট হয়ে উঠল। অথচ এই রিক্সাওয়ালা কিছুক্ষণ আগেও যামু না বলে হুঙ্কার দিচ্ছিল। হায় রে রিক্সাওয়ালা, আর কত জ্বালাবি? আরমান ভাই, আপনি এখন কোথায় যাচ্ছেন? চলে যেতে যেতে উদ্যোক্ত রিক্সাওয়ালাকে নিরস্ত করে দিয়ে আমাকে এই কথাটা জিজ্ঞেস করলো সাদিয়া। এই তো একটু সামনে যাব। তাহলে উঠে পড়ুন আমার রিস্কায়। না না থাক, আমি অন্য আরেকটা রিক্সায় চলে যাব, তুমি যাও। আরে উঠুন না প্লিজ। না, তুমি যাও। তাড়াতাড়ি উঠুন বলছি। অবশেষে সাদিয়ার সাথে রিক্সায় উঠতে হলো। আমি যথাসম্ভব নিজেকে সংকুচিত করে রাখলাম। কোনো মতেই সাদিয়ার গায়ের সাথে লাগালাম না, তাহলে হয়তো সে অন্য কিছু ভাবতে পারে। কি ব্যাপারে আপনি এমনভাবে বসেছেন কেন? ঠিক হয়ে বসুন বলছি। না না, আমি ঠিকভাবে বসেছি। আচ্ছা, আপনি কি চোখে কম দেখেন? কই না তো, চোখে তো ঠিকই দেখি। আজকের পর থেকে আর পড়বেন না। চশমা পরলে আপনাকে কেমন যেন লাগে। চশমা ছাড়া আপনাকে অনেক কিউট লাগে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আর চশমা পরবো না। না পরলেই ভালো। কথা বলতে বলতে কখন যে পার্কের কাছাকাছি চলে এসেছি টেরই পাইনি। ভাই, আমাকে এখানে নামিয়ে দিয়েন। আপনি কি এখানেই নামবেন? হ্যাঁ। আমিও তো এখানেই নামবো। ওহ, ভালো। অনেক চেষ্টা করে রিক্সা ভাড়া দিতে পারলাম না, সাদিয়ে দিয়ে দিল। সাদিয়ার জন্য তার বান্ধবীরা অপেক্ষা করছিল। সে তার বান্ধবীদের সাথে দেখা করতে চলে গেল, আর আমিও পার্কের অন্য এক পাশে চলে গেলাম। বেঞ্চের উপর একা একা বসে আছি। নিজেকে আজ বড় একা লাগছে। এর আগে আর কখনো এমন মনে হয়নি, কিন্তু সাদিয়ার সাথে পরিচয় হওয়ার পর থেকে এমন মনে হচ্ছে। মেয়েটার কথায় এক প্রকার জাদু আছে, আর আছে হুকুমের সুর। ঠিক যেন তার কোনো অতি আপনজনকে সে হুকুম করছে। আমি এসব কি ভাবছি মনে মনে? আমি কি তাহলে সাদিয়ার প্রেমে পড়ে গেলাম? না না, তা কি করে হতে পারে? এত অল্প সময়ের পরিচয় কি মনে প্রেমের উদয় হতে পারে? বিষণ্ণ মন নিয়ে বাসায় ফিরে এলাম। কিছুই ভালো লাগছে না। সাদিয়াকে আবার দেখতে ইচ্ছে করছে। কেন আমার এসব মনে হচ্ছে আজ? তবে কি আমি সত্যি সত্যি সাদিয়াকে ভালোবেসে ফেলেছি? এতদিন বিভিন্ন গল্পের প্রথমে পরিচয় প্রেমের কথা শুনেছি, কিন্তু আজ মনে হয় আমি নিজেই সেই প্রেমের কবলে পড়লাম। ইউনিতে গিয়ে আগে সাদিয়াকে খুঁজতে লাগলাম, আর পেয়েও গেলাম কিছুক্ষণের মধ্যেই। সে তার বান্ধবীদের সাথে আড্ডায় ব্যস্ত। আমার রাতের ঘুম হরণ করে সে এখন বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। সাদিয়া, একটু এদিকে আসবে? আরে আপনি কেমন আছেন? বাবা, আজ চশমা ছাড়াই এসেছেন দেখছি। হুম, তোমার কারণে চশমা ছাড়ে এসেছি। আমার কারণে চশমা ছাড়া এসেছেন, কিন্তু কেন? কি বলবো ভেবে পাচ্ছি না। পকেটে একটা স্বর্ণের আংটি সুরসুরি মারছে, যেন বলতে চাইছে, আরমান আর দেরি করিস না, তোর মনের কথাটা বলে দে। হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না। দ্রুত গতিতে পকেট থেকে আংটি বের করে সাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আংটি তার সামনে তুলে ধরে বললাম, সাদিয়া, আমি জানি না ভালোবাসা মানে কি, তবে আমি এটুকু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার মায়ের আংটিটা চুরি করে নিয়ে এসেছি। আমার মা এই আংটি তার হবু পুত্রবধূর জন্য আগলে রেখেছিল। আমি মনে করি তুমি এরই যোগ্য দাবিদার। যদি তুমি এটা গ্রহণ না করো, তাহলে হয়তো এই আংটিটা সবসময় আমার মায়ের কাছে থেকে যাবে। এই আংটি হয়তো আর কার আঙ্গুলের শোভা পাবে না। অন্তত এই বেচারা আংটির জন্য হলেও তুমি আমাকে গ্রহণ করো। সবে আমাদের দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে সাদিয়া। সে বিস্ময় ভরা নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও বাকরুদ্ধ। আমার মনে হঠাৎ এত সাহস কোথা থেকে এলো বুঝতে পারছি না। আমি এখনো সাদিয়ার দিকে আংটি উছিয়ে ধরে আছি। সাদিয়া আংটির দিকে হাত বাড়াচ্ছে না, অথচ সে আমাকে ভালোবাসে না। হাত নামিয়ে নিতে যাব, এমন সময় সাদিয়া হাত বাড়িয়ে দিল আমার দিকে। এভাবে হাঁটু গেড়ে বসে থাকলে হবে না। আংটি পরিয়ে দাও তাড়াতাড়ি। কথা শুনে আমি তো খুশিতে আটখানা। অতি ব্যস্ত ভঙ্গিমায় আমি সাদিয়াকে আংটিতে পরিয়ে দিলাম।
এই আংটি এত ছোট কেন? বিয়ের পর আমি আরো মোটা হয়ে গেলে এই আংটি পরবো কেমন করে? পেছন থেকে কয়েকজনের হাততালির শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি আমার 3 হারামি বন্ধু তালি বাজাচ্ছে। নিজেকে আজ খুবই সুখী মনে হচ্ছে, আর বন্ধুদের জন্য আফসোস হচ্ছে। তারা আর আমাকে প্রেমের কথা বলে খোঁচাতে পারবে না রে। গল্পটা এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।